বন্ধুরা আজকে এসেছি আমরা শাহ সাগর। এটা হচ্ছে এই জায়গার নাম কি জানো? একদন্ত বাজার। হ্যাঁ, একদন্ত বাজারের সবচেয়ে সেরা চা। এখানে আরো ভাইরা এসেছে, যে ভাইরা আছে চা খেতে আসছে। আপনি আপনি কি এখানে কি চা খেতে আসছেন নাকি? আমি চা খেতে এসেছি, আমি সেই সুজানগর থেকে এসেছি। সুজানগর? হ্যাঁ, অনেক নাম শুনেছি এই চায়ের, এই জন্য আসলাম। ভাইয়ের পার্শ্ববর্তী এলাকা, গল্প শুনেছি এই জন্য আসলাম। মাশাআল্লাহ। এই চায়ের মধ্যে যে কি আছে এই জিনিসটা আসলে একটু উপলব্ধি করার জন্য আসলে আজকে আসা। ব্যাপার ভাই আপনার বাসা কোথায়? এখানেই নাকি? না, আমার বাসা অনেক দূরে। এর আগে কি এখানে চা খেয়েছেন নাকি? এর আগে অনেক চা খাইছি আমি, বুঝছেন? চাটা ভালো হয়। চার মধ্যে কি স্পেশাল অন্য কিছু দেয় নাকি এই শুধু দুধই? দুধটা জালে জালে জ্বালিয়ে জালে জালে করার পরে চা দেয়। একটু গরম করে নেওয়ার পরে, মানে আমি আপনাদের এবার রিয়েল ভাবে বলি, এটা হলে রাজু আহমেদ সুজানগরের নাট্য নির্মাতা। হ্যাঁ, আপনার একটা ভালো একটা স্ক্রিপ্ট রাইটার এন্ড পরিচালক। আর আমার শখ জাগেছে, বুঝছেন, যে একটা দৃশ্য করার জন্য। আর মাঝে মাঝে ক্যামেরায় আসতেছে আমাদের রাজু ভাই। আর আমি হলাম খালেদ ভাই, খালেদ সোহান। আর এটাকে ধরেন। এই ভাইটাকে আমার চিনা চিনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। এই মুহূর্তে আছি একদন্ত বাজারে। একদন্ত বাজারে আসার পরে আসলে সবাই এই দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করেন এবং দুধ চাটা অনেক নাম করা। চা বরাবরই ভালো, আর চা প্রেমীরা অবশ্যই বারবার ছুটে আসে শাহ ভাইয়ের দোকানে চা খেতে। আর আমার ভাই তো খুব ভালোভাবে চা বানায়, অর্থাৎ শাহ ভাইয়ের বড় ছেলে ওই যে চাটা বানায় খুব ভালো হয়। আমি নিয়মিত, যেহেতু আমি একদন্ত বাজারে ডেলি দিন 3 থেকে 4 বার আসি, কিন্তু চার প্রশংসা আমরা করলাম, যেহেতু আমরা একদন্ত রইলো। আপনাদের আকাশ ভাই আছে, ভাই আছে পাবনা থেকে, আকাশ ভাই আছে অনেক দূর থেকে, আপনি সুজানগর থেকে আছেন। আপনারা খাওয়ার পরে বললেন যে চাটা কেমন। সালাম ভাই, আসলে চাটা খাওয়া যায়? আসলে ভাই চাটা অসাধারণ। আপনি মুখে দেন না? আসলে পাবনার মধ্যে আমি এইরকম চা এর আগে কোনোদিনও খাইনি। এই চাটা এর আগে আমি খালেদ ভাইয়ের মাধ্যমে এসে খেয়ে গেছি। তারপরে থেকে যদিও খালেদ ভাইয়ের সঙ্গেই আসা হয়, কিন্তু ওই যে খালেদ ভাই হচ্ছে এই চাটা খাওয়ায় লোভ লাগাই দিছে নিয়মিত। সেই লোভটা আসলে সামলাতে পারি না জন্যই এখানেই নিয়মিতই চা খেতে আসি।